নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। বেঙ্গল সুপার লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে জেএইচআর রয়্যাল সিটি এফসিকে 1-0 গোলে হারালো নর্থ 24 পরগনা এফসি। তবে প্রথম সেমিফাইনালের এই প্রথম লেগের ম্যাচে কিন্তু পেনাল্টি বিতর্ক জড়িয়ে রইল। সাংবাদিক সম্মেলনে এসে মেজাজ হারালেন জেএইচআর রয়্যাল সিটি এফসির হেড কোচ সাহিদ রামান। তার অভিযোগ যে পেনাল্টিটি তাদের বিপক্ষে দেওয়া হয়েছে, অর্থাৎ একমাত্র গোলটি এসেছে যে পেনাল্টি থেকে, সেই পেনাল্টির সিদ্ধান্ত ভুল ছিল। শুধু তাই নয়, রেফারিং নিয়ে এক ঝাঁক অভিযোগ করে গেলেন তিনি এবং সাংবাদিকদেরকে রীতিমতো ডেকে নিয়ে ল্যাপটপে সেই পেনাল্টির মুহূর্তটিও তিনি দেখালেন, যেখানে তার অভিযোগ ছিল যে সেই পেনাল্টির সিদ্ধান্ত একেবারে ভুল। শুধু তাই নয়, তাদের পক্ষ থেকে একটি পেনাল্টির আবেদন করা হয়েছিল ম্যাচের একেবারে শেষ দিকে। সেই পেনাল্টিটিও রেফারি সিদ্ধান্ত বাতিল করে দেন, তিনি পেনাল্টির সিদ্ধান্ত দেননি। তবে সেই পেনাল্টিও যে ন্যায্য ছিল সেই অভিযোগও করে গেলেন সাহিদ রামান। আজকের এই ম্যাচের পর যথেষ্ট হতাশ তিনি এবং তার কথাতে সেই হতাশা ঝরে পড়ল। কি বলছেন সাহিদ রামান, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আমি সেটা বিশ্বাস করি, ফুটবল তো যখন দুটো সেমিফাইনাল আছে, ইয়েস, তো সোজা নয় যাতে সেমিফাইনাল এত ইজি হবে না। সো সেটা হচ্ছে সেকেন্ড ম্যাচ জন্য আছে, সেকেন্ড সেমিফাইনাল আছে, আমরা চেষ্টা করছি। বাট মেন প্রবলেম হচ্ছে, আমি মনে হয় এরকম ম্যাচ যদি ভালো রেফারি দিতে পারে, ভালো রেফারি মানে তার মানে রেপুটেশন আমি ওটা নিয়ে বলছি না, বাট সেটা হচ্ছে আজকে খুব খারাপ হচ্ছে, আমি সেটা বিশ্বাস করি রেফারি নিয়ে। ইয়েস, সো এই জন্য এই ম্যাচটা খুব আমি ওদেরকে জিতে দিচ্ছি, আমি সেটা মনে হয়। আমি আবার ভিডিও দেখবো, আমি ওইটা তো আমি 1000% আমি বলতে পারবি না তো এটা পেনাল্টি নয়। বাট আমার ছেলেগুলো ওরা বলেছিল কোনো টস নেই, কিছু নেই, আর ইভেন আমাদের অ্যানালিস্ট বলেছে কোনো টস নেই, শুধু ও নিজে গিয়েছিল প্লেয়ার সামনে, দেন পড়ে গেল। বাট যখন তুমি ওর এরকম পেনাল্টি দিতে পারে, দেন আমাদের সেটা কনফার্ম পেনাল্টি পেছন থেকে ফেলে দিলাম, আমাদের প্লেয়ার কেন ওই পেনাল্টি দিতে পারবে না, এটা হেক। আর ওই পেনাল্টির আগে বল যখন তুমি কিছু করতে চাই, ও ফ্রি কিক দিতে চাই, whatever, ball was rolling, was not stop, দেন তুমি কি করে ওইভাবে কি করে দেবে, দেখ কেন তুমি স্টপ করতে পারবে না ওই বলটা। আর আমরা বলছি বল রোলিং আছে, তুমি ওইটা শুনতে চাই না, পুরো জিনিস আমি মনে হয় এটা ঠিক না। বিকজ আমাদের লাস্ট ম্যাচ এগেন্স্ট নর্থ 24 একই রেফারি, একই প্রবলেম। আবার সেমিফাইনাল কি দুটো ম্যাচ একই রেফারি, এটা কি করে হবে? কেন এই রেফারি, এতগুলো অনেকগুলো রেফারি আছে, কেন দুটো ম্যাচ পর আমাদের সঙ্গে খেলবে? কোনো অর্ডার রেফারি নেই। সো আমি এটা খুব খারাপ লেগেছে, বিকজ যখন আমরা এত সুন্দর কম্পিটিশন, ভালো প্লেয়ার্স বাচ্চাগুলো ডেভেলপ করছে, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার্স ডেভেলপ করছে, অ্যান্ড এতগুলো জায়গায় এসে গেছে সেমিফাইনাল, সেমিফাইনাল চলছে, বড় টুর্নামেন্ট, এরকম বড় টুর্নামেন্ট যদি এইভাবে রেফারি ওপোনেন্টকে জিতে দিচ্ছি, আমি মনে হয় এটা ঠিক নয়। Coach, not just say like that. Ruby Azda is very important player. We respect Ruby Azda. আমরা Ruby Azda respect করি, আমাদের জন্য অনেক গোল মেরেছে। So and বাকি গুলো প্লেয়ার সবাই খুবই ইম্পর্টেন্ট, সবাই চেষ্টা করছে। Ruby Azda যখন Ruby Azda নেই, at least আমরা 11 গোল করেছি দুটো ম্যাচ। Yes, আমরা এই ম্যাচ গোল করতে পারছি না, দিস ইজ পার্ট অফ ফুটবল। হতে পারি, আমি রেফারি ব্লেম করতে পারি, সে রেফারি প্রবলেম, বাট আমারও ফর্টি আছে, বিকজ এতগুলো গোল, এতগুলো চান্সেস আমরা যদি মিস করতে পারি, ইয়েস উই আর মিসিং রবি আছে করে আমার টিম ফাইনাল যাবো, এটা আমার বিশ্বাস। কি হবে পরে ওটা আমি বলতে পারবি না, ও টিমটা আমি মনে হয় আমাদের টিম ভালো টিম আছে, আর ছেলেগুলো ওপরে আমি অনেক বিশ্বাস আছে। সো টিম ওপরে বিশ্বাস, আমি মনে হয় টিম এখন পর্যন্ত বিশ্বাস আছে যাতে আমরা ফাইনাল।
অন্যদিকে জয়ী দলের হেড কোচ গৌতম ঘোষ তিনি কিন্তু অনেক শান্ত, অনেক স্থিতধী, কারণ প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে 1-0 গোলে জয় পেয়েছেন। যদিও তিনি কোনো রকম অভিযোগ করতে চান না বা প্রতিপক্ষ দলের হেড কোচ যে মন্তব্য করেছেন তার নিরিখেও তিনি কোনো কথা বলতে চান না, শুধুমাত্র এটাই জানিয়ে গেলেন যে ফুটবল এমন একটা খেলা যেখানে রেফারির সিদ্ধান্তকে মান্যতা দিতে হয়। তারা সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে তারা মাঠে নামে এবং তারা যে সিদ্ধান্ত নেয় সেটাই চূড়ান্ত। এই পাশাপাশি একথাও জানালেন যে আমরা 1 গোলের অ্যাডভান্টেজ নিয়ে পরের ম্যাচে ঘরের মাঠে নামবো, অর্থাৎ তাদের নর্থ 24 পরগনাতেই খেলা এবং সেটা কিন্তু অবশ্যই তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হবে। সেই অ্যাডভান্টেজ নিয়ে অবশ্যই ফাইনালে যাওয়ার জন্য তৈরি গৌতম ঘোষ। প্রতিপক্ষ কোচের প্রত্যুত্তরে কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আমি আমার ন্যাশনাল টিম বলো, ক্লাব লেভেল বলো, যখন আমি কাজ করেছি আমি কখনো রেফারি নিয়ে কোনো মন্তব্য করি। তার কারণ তারা রুলস রেগুলেশন এবং গেমটা কন্ট্রোল করার জন্য অফিসিয়ালি তাদের রাখা হয়েছে। সুতরাং তারা যে সিদ্ধান্ত নেবে সেইটা আমাদের মান্যতা দিতে হবে। সেকেন্ড, আজকে ম্যাচে অপোনেন্টের কয়েকজন প্লেয়ারের যে ধরনের ব্যবহার আমরা মাঠের মধ্যে দেখতে পেরেছি, বল কোনো খেলা হচ্ছে না সেখানে পিঠে ঘুষি মেরে বল কেড়ে নেওয়া, সেটাও আমরা দেখেছি। কিন্তু কখনো কি শুনেছ আমাদের বেঞ্চের তরফ থেকে আমরা কিছু মন্তব্য করেছি? কে কি মন্তব্য করবে এটা আমাদের কোনো কন্ট্রোলে নেই। বাট আমি মনে করি রেফারি একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এবং মডার্ন ফুটবলে বক্সের মধ্যে ডিফেন্ডারদের এখনকার দিনে কতটা ডিসিপ্লিন থাকতে হয় সেটা আমরা বহু ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই। এখানে সিদ্ধান্তকে আমি সবসময় আমার এগেনস্টে হলো তৎক্ষণাৎ একটা থাকে রিয়াকশান, বাট আমি মনে করি আমাদের যে রেফারি খেলিয়েছে আগের কয়েকটা ম্যাচও আমি দেখেছি, ইজ নাইসলি কন্ট্রোল থাকে। সো আমার এই কিছু বলার, মাই ফ্রেন্ড, 1 গোলে জেতাও যা 10 গোলে জেতাও তাই। ডোন্ট ফরগেট, একটা টিম উইন করছে এবং সেমিফাইনালের মতো ম্যাচ, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে একটা জয়কে তোমাদের সাধুবাদ জানানো উচিত এবং পরের ম্যাচের দিন দেখা যাবে। যে ম্যাচটা জিতলাম, আজকের দিনটা আমরা এটাকে নিয়ে কাটাছেড়া করি, পরের ম্যাচ নিয়ে কালকে থেকে ভাববো। ইস্ট বেঙ্গল মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।